বছর ঘুরে দরজায় কড়া নাড়ছে ঈদ। ঈদের আবহে মেতেছে শহর বন্দর, পরিসরে ছোট, কিন্তু উৎসবের হাওয়া লেগেছে নদীর গহীনের চরগুলোতে। চর থেকে মানুষেরা আসছে এপারের ঘাটের বাজারে, কেউ ঘোড়ার গাড়ি, কেউ নৌকায়, আবার কেউ বা মাইলের পর মাইল পায়ে হেঁটে। এভাবেই যে যার মতো করে আসছে বাজারে। কয়েকদিন পর ঈদ, পরিবারের জন্য কিনতে হবে নতুন জামা, পাশাপাশি বাজার করতে হবে ঈদের জন্য। আজ ঘাটের শেষ বাজার, সেই হাটে কেনাকাটা করতে হবে। তাই তো আমরাও চরের মানুষের পিছু পিছু যাচ্ছি ঘাটের বাজারে। ঈদের তো আর কয়েকদিন বাদ আছে। ঈদের কেনাকাটা মার্কেটে করছেন? এলে মনে সুলা প্লানের জন্য করছি। তাই? আর মনে ফ্যামিলি আর আমি দুজন। মানে ভাবির জন্য আর আপনার জন্য দুইজনের জন্য বাদ আছে। কবে কিনতেছেন তাইলে? আন্দি আজ যাইতেছি বাজারে। আজকে কিনবেন? জি। আচ্ছা, যাক, মাশাল্লাহ। ভাবির জন্য কি নিবেন? ঘুমন তো আর কি মানে কাপড় শাড়ি নিবেন? শাড়ি নেবো। সুন্দর দেখে একটা শাড়ি নিয়েন। ঈদের মার্কেট করছো? কি কিনছো এবার? জুতা জুতা কিনছো? আরো আছে, আরো আছে? আর কি কি করছো? পেন আছে, বেল আছে। প্যান্ট কিনছো, বেল কিনছো, শার্ট কিনো নাই? কিনছি। শার্টও কিনছো? তো এনামুলের তো এবার ভালো মার্কেট, সবই কিনে ফেলছো। কি কালার জুতা কিনছো? নীল কালার, মাশাল্লাহ, অনেক সুন্দর। যমুনার গহীনের মানুষ, নেই নগদ টাকার ঝনঝনানি। বাড়ি থেকে আসার পথে হাতে করে নিয়ে এসেছে কৃষি পণ্য, কেউ পেঁয়াজ, কেউ মরিচ, কেউ বা পরম যত্নে পালা গবাদি পশু। হাটে বিক্রি হবে, সেই টাকা দিয়ে ঈদের বাজার করে ফিরবে নিড়ে। দুপাশে জলরাশি আর মাঝখানের এক মিঠু পথ, সেই পথ ধরে মানুষের চলাচল। এপাশে নদী ধরে চলছে নৌকা, সকলের মাঝেই তাড়া। হাটে পৌঁছতে হবে, হাট করে আবারও বাড়ি ফিরতে হবে। ঈদের কেনাকাটা করে পরিবারের জন্য নিতে হবে নানা কিছু। এই ছোট্ট একটা ভেড়া, এটার দাম কত? মানে ভেড়া বিক্রি করে কি এটা ঈদের জন্য? ঈদের বাজার আজকে কি বাজার করে ফিরবেন? মানে ভেড়া বিক্রি করে ঈদের বাজার হবে। আর এখানে হচ্ছে চুড়ি, চুড়ি ভাবির জন্য চুড়ি, সাথে হচ্ছে প্যান্ট শার্ট কার? প্যান্ট শার্ট শালার। শালার। ও মানে ও আপনার শালা। শালা দুলাভাই মিলে মার্কেট Market. করতে আসছে, হ্যাঁ? তাহলে শালার জন্য নিলেন প্যান্ট শার্ট, বউয়ের জন্য মানে আমাদের ভাবির জন্য চুড়ি, দুলাভাইরে কি কিনে দিলা? ওটা আছে দুলাভাই জন্য একটা কিছু আছে। এই জন্য Surprise. বাড়িতে যায় দুলাভাইয়ের জন্য আবার আসবা বাড়িতে মার্কেটে। সব কিছু করা আছে। মজা করলাম, হ্যাঁ, ঠিক আছে। কতক্ষণ লাগবে বাড়ি যাইতে? 40-50 মিনিট হাঁটতে হবে, শুকনা কালে একটু কষ্ট হয়ে যায়। না বাজে গেলে সর্বোচ্চ 1.5 ঘন্টা 2 ঘন্টা লাগবে। নৌকা তো এখন সেই ঘুরে 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 যাবে, অনেক জায়গায় আটকে যাবে আবার। খালে খেতে বাড়ি যাবো আমরা। হ্যাঁ, হ্যাঁ। গহীন চর থেকে শালা দুলাভাই এসেছিল ঈদের কেনাকাটা করতে। ফিরতি পথে কাঁধে হাত রেখে ফিরছে ঘরে। কি এক মধুর সম্পর্ক। এদিকে ঘোড়ার গাড়িতে করে নদী পার হচ্ছে মানুষ, যাত্রী, মালামাল সবই পার হচ্ছে ঘোড়ার গাড়িতে করে। পানি কমে গেছে, তাই তো নৌকা চলার রাস্তাটা দখল করেছে ঘোড়ার গাড়ি। ঈদে কেনাকাটা করছো? জি। কি কিনছো এবার? জুতা, শার্ট আর প্যান্ট। জুতা, শার্ট, প্যান্ট। কি কালার জুতা নিছো? কালো। সব পছন্দ হয়েছে? আচ্ছা, তোমাদের বাড়ির সবাই কেনাকাটা করছে? যাক, মাশাল্লাহ। ঈদের নামাজ পড়বা না? জি। ঈদের নামাজ পড়বা, নতুন কাপড় পরে ঈদগাতে যাবা। যমুনা তীরবর্তী এক ঘাটে অবস্থান করছি, যেটি ওপারের বেশ কয়েকটি চরের একমাত্র হাট। আজকে হাটবার, 5 দিন পর ঈদ। ঈদের কেনাকাটাকে লক্ষ্য করে জমে উঠেছে হাট। বিভিন্ন চর থেকে মানুষ আসছে নৌকায় চেপে, কেউ বা ঘোড়ার গাড়ি, কেউ বা পায়ে হেঁটে। সাথে করে নিয়ে আসছে বিভিন্ন উৎপাদিত পণ্য, সেগুলো হাটে বিক্রি করে
নিয়ে যাচ্ছে ঈদের বাজার। কেউ নিচ্ছে নাতিনের জন্য জামা, কেউ বা নিচ্ছে বউয়ের জন্য চুড়ি। এভাবেই নদী কেন্দ্রিক হাট জমে উঠেছে। আজ আমরা ঘুরে ঘুরে আপনাদের দেখাবো চরের মানুষেরা কিভাবে কেনাকাটা করে, চরের মানুষের ঈদ কিভাবে পার হয়, সেমাই থেকে শুরু করে কাপড় চোপড়, কিভাবে তাদের ঈদের মার্কেটটা হয়, সেই বিষয়টি আজকে তুলে ধরব। আপনারা কি বাজার টাজার করে সবাই বাড়ি দিকে যাইতেছেন? কাকা কি নিছেন এগুলা? এগুলো ময় মশলা মশলা ঈদের জন্য। আচ্ছা মাছ মাংস নেন নাই? মাছ মাংস গাড়ি দিয়ে গেছে। গাড়ি দিয়ে গেছে। চাচা কি সেমাই, চিনি, তেল ঈদের জন্য না? ঈদের জন্য। আর এখানে কি মাছ? এটা কি মাছ কাকা দেখি? ঝটকি ঝটকি জাটকি মাছ। ঈদের কেনাকাটা সব শেষ। কত দূর যাবেন কাকা? সে আরো আছে। এই আমরা শিশুয়া পর্যন্ত। শিশুয়া পর্যন্ত। চন্দনদনা পারা। সময় লাগবে তো ভালোই। 2 ঘন্টা লাগবে। ঠিক আছে, যান আস্তে ধীরে ঠিক যান। আছে। প্রথমে ভেবেছিলাম হেঁটে পার হব, কিন্তু তখনই পেয়ে গেলাম ঘোড়ার গাড়ি। ঘোড়ার গাড়িতে ওঠার লোভটা সামলাতে পারলাম না, তাই তো উঠে পড়লাম। নদীতে পানি অল্প, হাঁটু পানি। বর্ষায় যে নদী ঘর বাড়ি ভেঙে ভাসিয়ে নিয়ে যায়, সে নদী এখন হাঁটু পানিতে রূপ নিয়েছে। এক জনপদ, কিন্তু ভিন্ন ভিন্ন ঋতুতে সাজে ভিন্ন ভিন্ন রূপে। এই যে যেমন চৈত্র মাসে হাঁটু পানি। যে নদী পার হতে হয় নৌকায়, সে নদী এখন হেঁটে পারাপার হওয়া যায়। একই নদী, অথচ কত রূপ। আবহমান গ্রাম বাংলার অতি সাধারণ জীবন। সাধারণ জীবনে ঈদের খুশি খুব কাছ থেকে দেখব আজ। বাবার হাত ধরে ঈদের জামা কিনতে যাওয়া, কিংবা হাট থেকে ফেরার পথে শাড়ি কিনে ঘরে ফেরা। আপনার হারিয়ে ফেলা গ্রামীণ জীবনটাকে মনে করিয়ে দিতেই আজকের এই আয়োজন। কত করে হালি এখন ডিম? নিজেদের ঘরে পালিত যে হাঁস, সেই হাঁসের ডিম এগুলো। আজকে হাটবার, হাটে ডিমগুলো বিক্রি হবে। পাশাপাশি সেই ডিমের টাকা দিয়ে কি করবা? বাজার করবা? পাশাপাশি হচ্ছে ডিম বিক্রি করে যে অর্থ আসবে, সেটি দিয়ে বাজার করে ফিরবে ঘরে। সামনে ঈদ, চলছে ঈদের প্রস্তুতি। চরবাসীর সব কষ্ট যেন দূর হয়েছে ঈদের আনন্দে। সবার মুখে হাসি। আসার পথে নিয়ে আসছে নানা জিনিস, ফিরছে ব্যাগ ভর্তি করে। কি নিবা তুমি বাবা? লজ্জা পাইছে? ভাই কত দূর থেকে হাঁটলেন? অনেক কষ্ট হয়ে গেছে। ভাইয়ের নামটা কি? ভাই ক্লান্ত হয়ে গেছে। মানে সাথে কি ভাবি, জি। বাচ্চা? কোন চরে আপনার? শিলদহ থেকে শিলদহ আসলেন? থেকে। ঈদের আগে মার্কেট করার জন্য মূলত, নাকি অন্য কোনো কারণে? দেখতে যাবেন? ছুটি নাই এবার? ছুটি আছে। কেনাকাটা করছেন সবাই? কেনাকাটা এখন কিছু কিছু করাই হয়েছে। কিছু কিছু করা হয়েছে না? তোমার নাম কি বাবু? বাবুর নাম মিম। মিম, কেনাকাটা করছো? ছেলে মেয়ে কয়জন আপনার? বাজার মাছ মাংস তরকারি। ঈদের জন্য যা যা লাগে। ঈদের জন্য যা যা লাগে সবই নিছি। সামাই, চিনি। আজকে তো হলো শেষ বাজার, সোমবার, জি কারণ শুক্রবার ঈদ হওয়ার সম্ভাবনা আছে। জি ঈদের মার্কেট মোটামুটি করছি আলাদা। দেখা আলহামদুলিল্লাহ। আসার পথে কি হাতে করে কিছু নিয়ে আসছিলেন? আসার পথে পেঁয়াজ নিয়েছিলাম। পেঁয়াজ নিয়ে আসছিলেন? জি পেঁয়াজ বিক্রি করলে? বিক্রি তারপর করে বাজার করে গেলাম। 900 টাকা করে বেচছি। 900 টাকা কি মন? মন তাতে কি লাগাইছেন যে ঠিকঠাক আছে দাম? ঠিকঠাক নাই, লস যাবো। লস যাবে। তারপরেও তো ঈদের আগে কেনাকাটা করতে হয়, জি কিছু একটা বেচতে হয়। হ্যাঁ বেচতে হয়। যাবেন কত দূর? যাবো ওই কাশারি ডুবা। কতক্ষণ হাঁটতে হবে? আধা ঘন্টা। ভাইজান কত দূর থেকে আসলেন? কাছের ডুবা। কাশারি ডুবা। জি। কতক্ষণ লাগলো আসতে? আমি দূরে মানে 1 ঘন্টা আগে। 1 ঘন্টা লাগলো। জি।
ঘাটে যাবেন? জামগান দুটের বাজারের ভিতরে যান। আচ্ছা আচ্ছা, আবার কি মাল নিয়ে ফিরবেন নাকি? বাস নেই। বাস নিয়ে আসবেন? আচ্ছা আচ্ছা। এখন মনে হয় ঈদের আগে একটু ট্রিপ বেশি, না মনে হয় যে টিফিনে আপনার ক্যাম্প হয় না। ক্যাপ হয় না? না মানে নতুন বাচ্চা তো শিক্ষা দিতে আছে। ও, এটা তো ছোট ঘোড়া। ছোট ঘোড়া। এটা কি বড় নাই? এটা বড় নেই, বড় মানে বেশি আলাইছে। ওহো। ওটা আপনার ওটা বুড়ো হয়ে গেছে, মানে 4টা 3টা বিয়ান দিছে। হ্যাঁ হ্যাঁ, এটা বেশি আছে, গাড়ি চলে না। ওইটারই বাচ্চা এটা? হ্যাঁ এটারই বাচ্চা। ভাই ঈদের তো আর কয়েকদিন বাদ আছে, হ্যাঁ আছে। ঈদের কেনাকাটা মার্কেটে করছেন? এলে মনে সুলভ প্লানের জন্য করছি। তাই? আর মনে ফ্যামিলি আর আমি দুজন। মানে ভাবির জন্য আর আপনার জন্য দুজনের জন্য বাদ আছে? কবে কিনতেছেন তাইলে? আন্দি আজ যাইতেছি বাজারে। আজকে কিনবেন? জি। আচ্ছা, যাক মাশাআল্লাহ। ভাবির জন্য কি নিবেন? নুমন তো আর কি মানে কাপড় শাড়ি নিবেন? শাড়ি নুমন। সুন্দর দেখে একটা শাড়ি নিয়েন। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। যাও যাও যাও। বাইরে দিতাম যাবার পেছনে। একটু পরে যাবো। এবার একটু হাট থেকে ঘুরে আসি। নদীর পাড়ে হাট। হাটের এই অংশে বসেছে মশলার দোকান। ঈদে মশলার চাহিদা ব্যাপক, তাই তো হাটুরেরা এখান থেকে মশলা নিচ্ছে। আগের মাল হলো ঈদের মাল আছে এইটা পাবেন দুমইটা ভাই ঈদ উপলক্ষে বেচে কিনে কেমন চলতেছে? ভাই মোটামুটি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো চলে। ভালো চলতেছে না? আচ্ছা ভাই কেনাকাটা করছেন? জুতা নিছেন? চয়েস করতেছেন? আচ্ছা আচ্ছা। আমরা যখন নদীতে ছিলাম তখন আমাদের সাথে কথা হয়েছিল করিম ভাইয়ের। করিম ভাইয়ের সাথে যখন কথা বলছিলাম তখন সে জানিয়েছিল সে নিজের জন্য এবং তার স্ত্রীর জন্য কিছু কিনবে। আমরা তার পিছু পিছু এলাম। হাঁটতে হাঁটতে করিম ভাই প্রবেশ করলো একটি কাপড়ের দোকানে। প্রথমেই দেখছে নিজের জন্য লুঙ্গি। ঈদের দিন পরবে লুঙ্গি, তাই তো একটু ভালো করে দেখে শুনে নিচ্ছে। নিজের লুঙ্গি কিনা শেষ হলে করিম ভাই কিনবে তার স্ত্রীর জন্য নতুন শাড়ি। এভাবেই চরের মানুষেরা ওপার থেকে আসে এপারের হাটে। হাট থেকে যখন ফিরে তখন নিজের জন্য এবং পরিবারের জন্য নানা জিনিস নিয়ে যায়। কথা হচ্ছিল রহমান ভাইয়ের সাথে। ঈদ উপলক্ষে বেচাকেনা বেশ ভালো। তার খরিদ্দার চরের মানুষেরা। পড়ো তুমি? কোন ক্লাসে পড়ো? কিসে পড়ো বাবা? ওয়ান। ঈদের মার্কেট করছো? কি কিনছো এবার? জুতা কিনছো? আরো আছে? আর কি কি করছো? প্যান্ট কিনছো, বেল কিনছো, শার্ট কিনো নাই? শার্টও কিনছো? কিন্তু এনামুলের তো এবার ভালো মার্কেট, সবই কিনে ফেলছো। কি কালার জুতা কিনছো? নীল কালার, মাশাল্লাহ অনেক সুন্দর। এনামুলের বাড়ি কোথায়? এখানে ওইদিকে ঘাস কাটতেছ না? ছাগলের জন্য? কয়টা ছাগল? বাচ্চাও আছে। বাচ্চা আছে। মাঠে যাবা? ঈদে নামাজ পড়তে মাঠে যাবা না? মাঠে যাবা না? কার সাথে যাবা? বাবার সাথে? বাবা হলো ঢাকা। আসবো না? আসবো। কোন চর থেকে আসছেন? প্রজাপতি। এখন তো সারা রাস্তা হাঁটতে হয় না? বাবু নাম কি তোমার? লজ্জা পাইছে। হাফিজ। আজ কি কি কিনবা তুমি? হ্যাঁ আজ কি কি কিনবা? আজকে আসছেন হচ্ছে বাচ্চাদের কেনাকাটা করে দিতে, আর ঈদের যে বাজার সেগুলো তো আজকেই করবেন। আচ্ছা আচ্ছা, আজকে তো হচ্ছে শেষ হাট ঈদের আগে। কাকা সাথে করে এগুলা কি নিয়ে আসছেন? ভেড়া বকরি। কতগুলো আনছেন? 7টা। সবই কি নিজের? কিনে নিয়ে আসছেন চর থেকে? কি বিভিন্ন চর থেকে? আচ্ছা, এগুলো আজকে হাটে বিক্রি হবে? সব তো বিক্রি হয়ে যাবে নাকি? এই ব্যবসার সাথে কত বছর থেকে আছেন? আপনি যেহেতু চরের মানুষের খুব কাছাকাছি সব সময় যান, চরে যে আসলে ঈদ গুলা আসে,
ঈদে মানুষজন আসলে কেনাকাটা বা হচ্ছে বাজার সদাইগুলা নিত্য প্রয়োজনীয় এগুলো আসলে কিভাবে করে? এ বেচা বিক্রি করে এটা সেটা। দেখলাম কেউ মরিচ নিয়ে আসলো, কেউ কলা, কেউ আবার বকরি নিয়ে আসলো। তার মানে একটা কিছু বিক্রি করবে, ওই টাকা দিয়ে আবার হচ্ছে কিনে নিয়ে বাড়ি ফিরবে। আচ্ছা, এই যে আপনার কাছে যারা বকরি বিক্রি করছে এরাও তো এরকমই, ওই টাকা দিয়ে এটা সেটা কিনে নিয়ে যাবে। দুর্গম চরের ভিতরে ছোট্ট এক বাড়ি। চরের এই মানুষেরা এটিকে গোল বাড়ি বলে, আমরা যেটিকে বাওর বাড়ি হিসাবে চিনি। ছোট্ট এই বাড়িটি নির্মাণ হয়েছে সন ধারা। সামনে ছোট্ট একটি চুলা, চারপাশে গাছের কোনো অস্তিত্ব নেই। আর ঘরের ভেতর যদি একটু দেখাই, এই যে কাপড় চোপড় রাখা, নিচে হচ্ছে ফ্লোরিং করে থাকে, নিচে বিছিয়েছে সনের আটি, তার উপর একটি কাগজ বিছানো। এটি হচ্ছে এই ঘরের বিছানা। চারপাশে জিনিসপত্র রাখা রান্নাবান্নার জন্য। এই যে টিফিন বাটি, এখানে রান্নাগুলো রেখে দেয় সারাদিনের জন্য। উপরে একটি মশারি, সনের চাল, সনের বেড়া, এতটুকুই। বাওর বাড়িতে মূলত ফসলগুলো রক্ষণাবেক্ষণের কাজে ব্যবহার করে থাকে এই ঘরটি। বাওর বাড়ি মূলত ফসল রক্ষণাবেক্ষণ এবং গবাদি পশু পালনের জন্য ব্যবহৃত হয়। তবে এই বাড়িতে নেই গবাদি পশু, তারা মূলত মরিচ, ভুট্টা সহ বিভিন্ন ধরনের ফসল আবাদ মৌসুমের জন্য অস্থায়ীভাবে এই ঘরে বসবাস করে। ভালো আছেন? কাকার বাড়ি এটা না? মেহমান আসলো। ঈদের আগে মেহমান। কোথায় গেছিলেন? আসছেন কবে এখানে? এর মধ্যে আর যান নাই? বাজার টাজার করে নিয়ে আসছেন একবার? ঈদের আগে তো যাবেন। ছেলে পেলে ওই পাশে? ঈদের কেনাকাটা হয়েছে? কেনাকাটা শেষ? আচ্ছা, যাক, মাশাআল্লাহ। যাক, কাকা হচ্ছে এই বাওর বাড়ির মালিক। কাকা কাকি মিলে এখানে বসবাস করছে গত 7 দিন থেকে। এখানে একটু আগে যেটি বলছিলাম, বসবাসের মূল উদ্দেশ্য হচ্ছে ফসল রক্ষণাবেক্ষণ করা, মরিচ শুকোতে দেওয়া। ওয়েদার ভালো না, তার কারণে মরিচ শুকোতে পারছে না। মরিচ শুকনো হয়ে গেলে নতুন করে আবারও মরিচ উঠাবে। পাশাপাশি এই মরিচগুলো বিক্রির উপযুক্ত হলে হাটে বিক্রি হবে। মূলত এই বাড়িটি প্রস্তুত এবং এখানে থাকার উদ্দেশ্য এই একটাই। ভাইজান, এই মাঠে কি করতেছিলেন আসলে? এই যে ভুট্টা লাগাইছি, মরিচের টাল, পেঁয়াজ, এগুলা আবাদ করছি। ঈদের আগে কি বিক্রি হবে? ঈদের আগে আপনার সসটা বিক্রি হবে, সস বিক্রি হবে। সস বিক্রি হবে। সজের দাম কেমন যাচ্ছে এখন? সসের দাম হলো 4200 টাকা পোষাবে? মন পোষাবে না, বিশেষ একটা পোষাবো না, খুব একটা না, মানে আসল থাকবে। আসল তোলার ধনশন বেচবো। আচ্ছা, আর পেঁয়াজগুলা কি ঈদের পরে চলে যাবে? হ্যাঁ, ঈদের পরে যাব। আপনার বাড়িটা তাহলে এ পাশে কোথায়? এই পাশেটা, এই যে গুড়াল বাজারে উত্তর দক্ষিণ পাশে। আচ্ছা আচ্ছা, আমরা ঘাটে এসে যেটি দেখলাম, চরের মানুষেরা হাতে করে বিভিন্ন কিছু নিয়ে আসতেছে, মরিচ, সস, হ্যাঁ, তারপর আছে আপনার ছাগল, তারপর ভেড়া, এগুলো নিয়ে আসতে। এগুলো হচ্ছে বিক্রি করবে। বিক্রি করে ঘরের জিনিসপত্র কিনে নিয়ে যাবে। জি, মানে ঈদ আসলে কি চরে এই জিনিসটাই প্রচলন, হ্যাঁ যে যার যেটা ঘরে আছে সেটা বিক্রি টিক্রি করে হ্যাঁ, জিনিসপত্র নিয়ে আবার ঘরে যাওয়া। ঘরে যাওয়া। এই যে গ্রাম অঞ্চলে বা শহরে প্রতিটা বাড়িতেই কেনাকাটা, জি, বাচ্চাদের জন্য, মা বোনদের জন্য। হ্যাঁ। চোরের মানুষদের মধ্যেও কি এই ধরনের কেনাকাটা এই- আছে? এই ধরনের কিনা, এটা মরিচ নিয়ে যাওয়া আছে বেচবো, হুম। ঈদের বাজার করবো। সজ নিয়ে যাওয়া আছে বেচবো, ঈদের বাজার করবো। ছাগল নিয়ে যাওয়া আছে, বিভিন্ন ফসল নিয়ে যাইতেছে আর কি। তার মানে এই জিনিসটা বছরের পর বছর থেকে এভাবেই চলতেছে। এইভাবেই চলে। পেঁয়াজ নিয়ে যাওয়া আছে, কেউ কেউ পেঁয়াজ তুলছে। পরিবারে কেনাকাটা করছেন?
না আমি কেনাকাটা করি নাই গিয়া করবো আর কি। এখনো যেহেতু 2-4 দিন সময় আছে, হ্যাঁ। করবেন এর মধ্যে। হ্যাঁ। ঈদ উপলক্ষে স্কুল বন্ধ। ভাগ্নে এসেছে নানির বাড়ি। মামা তার সমবয়সী। মামা ভাগ্নে মিলে দুরন্তপনায় মেতেছে নদীর পাড়ে। বালির মধ্যে খেলছে। আমরাও এভাবে ছোটবেলায় বালিতে খেলতাম। মামা ভাগ্নের এই দুরন্তপনা দেখে এক মুহূর্তের জন্য ছেলেবেলায় ফিরে গেলাম। সত্যি গ্রামীণ এই জনপদ অসম্ভব সুন্দর। দূরে ইঞ্জিন চালিত নৌকার শব্দ আর পাড়ে এসে ভাঙছে ঢেউ। নদীর পাড়ে পাখি বাসা করেছে। কত সুন্দর করে গর্ত করে পাখি বাসা করেছে মাটির ভেতর। ছোটবেলায় এভাবেই আমরা বাসা থেকে পাখির বাচ্চা ধরতাম, মাছরাঙ্গা সহ নানা জাতের পাখি। তবে দুর্গম এই চরাঞ্চলে এসে যেটি লক্ষ্য করছি, হরেক রকম পাখির বাসা। গর্তের ভেতর থেকে কানে আসছে পাখির বাচ্চার আওয়াজ। এ এক নান্দনিক দৃশ্য। নদী থেকে উঠে আসা বাতাস, ইঞ্জিন চালিত নৌকার শব্দ, পাখির কলকাকলি, সব যেন মিলেমিশে একাকার। নদীমাতৃক এই বাংলাদেশে সৌন্দর্য আরও বহুগুণে বৃদ্ধি করেছে পাখির এই বাসাগুলো। পুরো বছর জুড়ে আমরা দেখাই চরের মানুষের নানা গল্প। এবার দেখানোর চেষ্টা করেছি চরের মানুষ ঈদ উপলক্ষে কতটা প্রস্তুত, ঈদের কেনাকাটা কতটুকু করছে বা তাদের মনে কতটুকু খুশি বিরাজ করছে। আশা করি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে। পরবর্তী কোনো সময় আমরা দেখানোর চেষ্টা করব ঈদের দিন কিভাবে কাটে চরের এই মানুষগুলোর। প্রিয় বন্ধুরা, আশা করি পরের ভিডিও পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো চরাঞ্চলে। সবার ঈদ সুন্দর এবং আনন্দ ঘন হোক, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।